সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী। এদিকে ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, সতর্ক করল তুরস্ক। এরপর থাকছে ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেলাবিবের একাধিক ভবন। সর্বশেষ ইরাকে ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলায় মার্কিন সৈন্য আহত, পালাচ্ছে অন্যরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ। যদি আয়াতুল্লাহ আলী খামেনির নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে, যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায়, যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয়, একটি সময়, একটি সংগ্রাম, একটি ইতিহাস বিদায় নিল, তাহলে কমেন্টে লিখুন, হে আল্লাহ, তুমি আয়াতুল্লাহ আলী খামেনিকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আর যদি আপনি চান তার জীবনের গল্প যেন ভুলে না যাওয়া হয়, তার সংগ্রাম যেন বিকৃত না হয়, তার অবদান যেন নীরবে মুছে না যায়, আর ইতিহাস যেন মানুষের হৃদয়েই বেঁচে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটনে চাপ দেওয়া নয়, এটা হলো শ্রদ্ধা জানানো, এটা হলো স্মৃতিকে ধরে রাখা, এটা হলো সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার, এটা হলো ইতিহাসকে ভুলে যেতে না দেওয়ার দায়িত্ব নেওয়া। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী। ইরানের পক্ষে লড়াইয়ে বামতে পারে আরও দুই দেশের সশস্ত্র গোষ্ঠী, এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতাবা খামেনি। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার লড়াই চালিয়ে যাবে এবং শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে। বৃহস্পতিবার ১২ মার্চ দেওয়া ওই ভাষণে তিনি বলেন, ইরান একা নয়, মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তি একসঙ্গে কাজ করছে। তিনি দাবি করেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করে এবং প্রয়োজন হলে তারা সরাসরি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। ভাষণে মোজতাবা খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তিনি জানান, ইরাকের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীও ইসলামী বিপ্লবকে সহায়তা করতে আগ্রহী। তার মতে এই গোষ্ঠীগুলো ইতোমধ্যেই নিজেদের প্রস্তুত করে রেখেছে এবং প্রয়োজনীয় নির্দেশনা পেলেই তারা তাদের সামরিক পদক্ষেপ শুরু করবে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মাধ্যমে ইরান কার্যত ইঙ্গিত দিল যে মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর প্রতিরোধ জোট সক্রিয় হতে পারে। বিশেষ করে ইয়েমেনের হুথি যোদ্ধা ও ইরাক ভিত্তিক ইরানপন্থী মিলিশিয়ারা আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিরোধী অবস্থান নিয়ে এসেছে। ভাষণের এক পর্যায়ে তিনি ইরানের সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশ যখন কঠিন সময় পার করছে এবং বহিরাগত হামলার শিকার হচ্ছে, তখন ইরানের সেনাবাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী দেশকে রক্ষা করছে। তিনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার, তখন দুর্দান্তভাবে দায়িত্ব পালন করছেন। এ সময় যুক্তরাষ্ট্রকেও সরাসরি হুঁশিয়ারি করেন তিনি। তার ভাষায়, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখছে। মোজতাবা খামেনি বলেন, ইরানি বাহিনী মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকেই লক্ষ্য করে হামলা চালাচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। তার মতে, এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি উত্তেজনা বাড়াচ্ছে এবং সংঘাতকে দীর্ঘায়িত করছে। ভাষণের শেষ দিকে তিনি আরও কঠোর বার্তা দেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত। যদি তা না করা হয় তবে সেই ঘাঁটিগুলো ভবিষ্যতে আরও হামলার মুখে পড়তে পারে। তার এই বক্তব্যকে অনেক বিশ্লেষক মধ্যপ্রাচ্যের সম্ভাব্য নতুন সংঘাতের ইঙ্গিত হিসেবে দেখছেন, কারণ ইয়েমেন ও ইরাকের গোষ্ঠীগুলো যদি সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে তবে তা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। সব মিলিয়ে নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণেই স্পষ্ট হয়ে উঠেছে যে ইরান তার প্রতিরোধ নীতি থেকে সরে আসছে না, বরং আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে আরও শক্ত অবস্থান নেওয়ার বার্তাই দিয়েছেন তিনি। এদিকে ইরান ভাঙার চেষ্টা করলে যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে, সতর্ক করল তুরস্ক। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নতুন মাত্রা নিতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করে কঠোর সতর্কবার্তা দিয়েছে টার্কি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফেদান বলেছেন, কেউ যদি ইরানকে ভাঙার চেষ্টা করে বা দেশটির শাসন ব্যবস্থা বদলানোর উদ্যোগ নেয়, তবে যুদ্ধ আরও ভয়াবহভাবে ছড়িয়ে পড়তে পারে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইসরায়েল ও ইউনাইটেড স্টেটসের হামলার পর মধ্যপ্রাচ্যে যে সংঘাত তৈরি হয়েছে তা ইতোমধ্যেই ১৩তম দিনে গড়িয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার ১২ মার্চ দেওয়া এক বক্তব্যে তুরস্ক বিশ্বকে সতর্ক করে বলেছে, পরিস্থিতি এখন অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এক যৌথ সংবাদ সম্মেলনে হাকান ফিদান বলেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রভাব ইতোমধ্যেই পুরো অঞ্চলে অনুভূত হচ্ছে। তার মতে, যদি এই সংঘাত আরও বিস্তৃত হয় তবে তা কেবল একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য নতুন এক অস্থিতিশীলতার দিকে চলে যেতে পারে।
তিনি স্পষ্ট ভাষায় বলেন, ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয়। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানের রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থা পরিবর্তনের চেষ্টা করা হলে তা আরও বড় সংঘাতের জন্ম দিতে পারে। শুধু ইরানই নয়, পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তুরস্ক লেবাননের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে। হাকান ফিদান বলেন, ইসরায়েলের চলমান সামরিক অভিযান লেবাননকে ভয়াবহ ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, এই নোংরা যুদ্ধ যদি থামানো না হয় তাহলে লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়তে পারে। আঙ্কারায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে তিনি জার্মানির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করেন এবং অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানকে তীব্র ভাষায় সমালোচনা করেন। তার দাবি, ইসরায়েল তার সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়নের জন্য সংঘাতকে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, ইসরায়েল তাদের সামরিক অভিযান লেবাননে টেনে আনছে। এই যুদ্ধ যদি অবিলম্বে বন্ধ না করা হয় তবে পরিস্থিতি পুরো অঞ্চলের জন্য ভয়াবহ হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে, তুরস্কের এই সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত এখন একটি বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। বিশেষ করে ইরানকে কেন্দ্র করে যদি আরও দেশ বা গোষ্ঠী এতে জড়িয়ে পড়ে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সব মিলিয়ে তুরস্কের বার্তা স্পষ্ট, ইরানকে ভাঙার বা শাসন পরিবর্তনের কোনো চেষ্টা হলে তা কেবল একটি দেশের সংকট হবে না, বরং মধ্যপ্রাচ্য জুড়ে নতুন এক বিস্ফোরক পরিস্থিতির জন্ম দিতে পারে। সর্বশেষ, ইরান লেবাননের যৌথ হামলায় ধ্বংসস্তূপ তেল আবিবের একাধিক ভবন। গণহত্যাকারী ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী ও লেবাননের হিজবুল্লাহ। এতে বেশ কয়েকটি বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ বৃহস্পতিবার 12 মার্চ তেল আবিবের উপকণ্ঠে একটি আবাসিক বাড়ি রকেট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে রকেটটি আঘাত হানার পর বাড়িটির ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রকেটটি হিজবুল্লাহ নিক্ষেপ করেছে। হিজবুল্লাহ দাবি করেছে তাদের এই হামলার লক্ষ্যবস্তু ছিল ওই এলাকার একটি ইসরায়েলি সামরিক গোয়েন্দা স্থাপনা। ইরান ও তার মিত্রদের ওপর সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার পর পুরো অঞ্চল জুড়ে ইসরায়েল, ইরান ও তাদের মিত্রদের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ার প্রেক্ষাপটে এই রকেট হামলার ঘটনাটি ঘটল। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের বিভিন্ন অংশ এবং প্রতিবেশী দেশগুলোতে বেশ কিছু রকেট, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। হিজবুল্লাহ ইসরায়েলি এলাকাগুলোতে একাধিক রকেট বর্ষণ এবং ড্রোন হামলা চালিয়েছে, যার জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন অবস্থানে পাল্টা বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি কর্তৃপক্ষ এই হামলার ফলে ক্ষতিগ্রস্তের পরিমাণ নিরূপণ করছে। অন্যদিকে বেশ কিছু অঞ্চলে বিমান হামলার সাইরেন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করার প্রক্রিয়া অব্যাহত থাকায় আক্রান্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। এই ঘটনাটি সংঘাতের পরিধি ক্রমশ বিস্তৃতির বিষয়টিকেই ফুটিয়ে তোলে, যা ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বিশাল অংশ জুড়ে জ্বালানি সরবরাহ, সামুদ্রিক পথ এবং জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।